এটাকে কি বলা যাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু না, হযরত আয়েশা মসজিদের এটা মসজিদের চত্বর চারপাশে মসজিদ আয়েশা। এটা কি ওনার মসজিদের মানে চারপাশ? হ্যাঁ, একটা মসজিদের চত্বর নাকি? কিন্তু এটা হারামের বাউন্ডারি। ওই মসজিদটা হচ্ছে না, এটা কি হারামের বাউন্ডারি? এটা কি হারাম এরিয়াতে? হ্যাঁ, হাজার হাজার কবুতর, মানে এখানে যে হারাম বাউন্ডারি, আর মসজিদটা হচ্ছে হারাম বাউন্ডারির বাইরে। হারাম বাউন্ডারি এখান থেকে শুরু, আর মসজিদটা হচ্ছে একদম মার্জিন, মানে হারাম বাউন্ডারির বাইরে। আর এই মসজিদ হচ্ছে মিকাত মসজিদ না? আমরা এখানে তোমার ইয়ে করি, এহরাম করি, এহরামে নিয়ত করি, তাই না? হ্যাঁ, মিকাত মানে আউটসাইড বাউন্ডারি অফ হারাম না, কিন্তু আমরা এহরাম পড়ি। তো হারামে যারা বাইরে থেকে আসে তারা তো বাইরে থেকে এহরাম করে আসে, আর যারা আবার সেকেন্ড ওমরা থার্ড ওমরা করবে তারা যখন মক্কা থেকে করে, মক্কার এরিয়া থেকে, তখন এই যে হারাম বাউন্ডারির বাইরে হযরত আয়েশা মসজিদ আছে, ওনার এখানে এহরাম করেন। আর হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা, এটার নাম কি? মসজিদ আল তানিম। এটা হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা, হযরত আয়েশা। আর মসজিদের নাম হচ্ছে মসজিদের নাম বলেছি, মসজিদ আল তানিম। সুন্দর সুন্দর অনেকগুলো খেজুর গাছ এখানে। খেজুর গাছের ছায়ায় হাজিরা বসে শুয়ে রেস্ট করে। এরিয়াটার নাম আল তানিম।